হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা আমার এক্সাম ব্লগ। আর আজকে আমার শেষ এক্সাম, তাই আমি অনেক হ্যাপি। রমজানের মধ্যে রোজা রেখে পড়াশোনা করা এবং তারপর পরীক্ষা দেওয়া সত্যিই অনেক কঠিন। তো প্রথমেই বলি, গতকাল ইফতারের সময় আমি লেবুর শরবত, খেজুর আর খিচুড়ি দিয়ে ইফতার করেছি। সত্যি বলতে খুবই অসাধারণ ছিল। আমি জানি অনেকেই ইফতারিতে খিচুড়ি খায় না, কিন্তু সেদিন আমার ছোট বোন বলেছিল আম্মুকে খিচুড়ি বানাতে, দেন আমার আম্মু খিচুড়ি মেক করলো। পরে ইফতারের টাইম হলে আমরা খিচুড়ি খেলাম। খিচুড়িটা সত্যি খুবই মজা ছিল। তোমরা সাধারণত কি দিয়ে ইফতার করো অবশ্যই কমেন্টে জানাবে। ইফতার করার পরেই পড়তে বসে গেলাম, প্রায় 1 ঘন্টার মতো পড়লাম। এই সময়ের মধ্যে কিছু কনসেপ্ট বুঝলাম, তারপর সেগুলো পড়লাম এবং লিখে প্র্যাকটিস করলাম। আরও কিছু ম্যাথ সলভ করলাম। এরই মাঝে 1 কাপ দুধ খেয়ে নিলাম। এরপর আবার কিছুক্ষণ পড়াশোনা করে নিলাম। আজকের সকালের দৃশ্যটা ছিল খুবই সুন্দর। সূর্য উঠেছে, সুন্দর একটা সকাল। সকাল 8টার দিকে বেরিয়ে পড়লাম, রিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছি। সব ধরনের গাড়ির মধ্যে রিকশা যেন আলাদা একটা শান্তি দেয়। তোমরা কি বলো? রিকশায় বসে বসে ভাবছিলাম, আজ যেহেতু শেষ এক্সাম, তাই যেন ভালোভাবে দিতে পারি। যথেষ্ট চেষ্টা করে প্রস্তুতি নিয়েছি। এরপর কি হবে সেটা তো রেজাল্টের উপরেই জানা যাবে ইনশাআল্লাহ। এভাবেই ভাবতে ভাবতে কলেজে পৌঁছে গেলাম। পরীক্ষা শেষ হওয়ার পর কিছু ক্লিপ নিয়েছিলাম, কারণ আজকে ছিল শেষ এক্সাম। আম্মুর সাথে কিছু ছবি তুললাম। এখানে অনেক সুন্দর দৃশ্য আর আর্ট ছিল। অনেক স্টুডেন্ট আর গার্ডিয়ানও ছিল। কলেজ থেকে বের হওয়ার পরও আমি আরও কিছু ভিডিও করছিলাম। যেদিন লাস্ট এক্সাম থাকে ওই দিন শুধু বারবার একটা কথাই মনে হয়, কখন এক্সাম শেষ হবে আর কখন একটু রিল্যাক্স করতে পারবো। এখন আলহামদুলিল্লাহ এক্সাম শেষ আর আমি ফ্রি। এক্সাম শেষ হয়ে গেছে তা ঠিক, তবে কলেজটা অনেক বেশি মিস করব। সকাল সকাল ঘুম থেকে উঠে কলেজের উদ্দেশ্যে রওনা হওয়া এবং কলেজে আসা, বিভিন্ন কলেজের স্টুডেন্টের সাথে একসাথে হয়ে এক্সাম হলে সবাই এক্সাম দেওয়া, নতুন টিচার, সত্যি সব মিলিয়ে একটা নতুন এক্সপেরিয়েন্স। এরপর কিছু প্রকৃতির ভিডিও করলাম, যদিও শহরের প্রকৃতি খুব কম দেখা যায়। প্রকৃতির দৃশ্য আমাকে মনে করিয়ে দেয় যে প্রকৃতি নীরব, সে শুধু সৌন্দর্য ছড়ায়। প্রকৃতি থেকে আমাদের শিখে নেওয়া উচিত। রাস্তার পাশে একটি ফ্রুটসের দোকান দেখলাম, বাট রোজা রেখেছিলাম। এরপর আবার বাসার উদ্দেশ্যে রিকশায় করে রওনা দিলাম। শহরের বড় বিল্ডিংগুলো দেখলে মনে হয় কত পরিশ্রমের প্রয়োজন যদি সফল হতে চাই। মূলত পরিশ্রম ছাড়া কিছুই পাওয়া যায় না। সফলতা আমাদের কাছে পরিশ্রম চায়, তাই না? রাস্তায় থাকা বিল্ডিংগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম বাসায়। তো এটাই ছিল আমার লাস্ট পরীক্ষার ব্লগ। কেমন লাগলো তোমরা জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। রামাদান মোবারক। আল্লাহ হাফেজ।